পলিটিক্যাল সায়েন্স। এই পলিটিক্যাল সায়েন্সের আজ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বা জনপ্রশাসন এই পেপারটি থেকে আজ জনপ্রশাসন ও বেসরকারি প্রশাসনের পার্থক্য আলোচনা করব। কী বলছে না, সরকারি প্রশাসনের উদ্দেশ্য ও কার্যধারা অনেক ব্যাপক। জনকল্যাণের কথা মাথায় রেখে তাকে কাজ করতে হয়। জনস্বার্থ সংরক্ষণের উপর সরকারি প্রশাসনের সাফল্য নির্ভর করে। অন্যদিকে বেসরকারি প্রশাসনের মূল লক্ষ্য হল ক্রেতার চাহিদা পূরণ করে সমষ্টি সাধন করে অধিক মুনাফা অর্জন করা। তাহলে বেসরকারি প্রশাসনে কী চাই? অধিক মুনাফা যাতে অর্জন হয়, আর সরকারি প্রশাসনে সেটা চায় না। স্বাভাবিকভাবে সরকারি প্রশাসনে যেখানে ব্যয় করতে তৎপর, সেখানে বেসরকারি প্রশাসনের উদ্দেশ্য কি না আয় করা। দুয়ে কি বলছে না, সরকারি প্রশাসনের নেতৃত্বে থাকেন রাজনীতিবিদগণ, যেমন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী। জনপ্রশাসনের নীতি নির্ধারণ করেন এবং আমলারা তা রূপায়ণ করেন। কিন্তু বেসরকারি প্রশাসন রাজনৈতিক নেতৃত্ব দ্বারা পরিচালিত হয় না। তিনে কি বলছে না, সরকারি প্রশাসনকে জনগণের কাছে দায়িত্বশীল থাকতে হয় বলে সরকারি কর্মচারীদের কাজে কোনো কর্তৃত্বের পুরস্কার নেই। তাহলে কোনো কৃতিত্বের পুরস্কার নেই কাদের? না সরকারি কর্মচারীদের। কেন না, দায়িত্বশীল থাকতে হয় জনগণের কাজে। সামান্য ত্রুটি যদি হয় তাহলে তীব্রভাবে সমালোচিত হতে হয় তাদের। অন্যদিকে বেসরকারি প্রশাসন জনগণের সতর্ক দৃষ্টি থাকে না। তাহলে বেসরকারি প্রশাসনের উপর জনগণের সতর্ক দৃষ্টি থাকে না, এরা নিজেদের মতো কাজ করে। 4 জনপ্রশাসন সরকারদৃষ্ট আইন। তাহলে সরকার সৃষ্ট আইন কানুনের দ্বারা কঠোরভাবে নিয়ন্ত্রিত হয়। পক্ষান্তরে বেসরকারি প্রশাসনে আইন থাকলেও আইন মেনে চলার কঠোরতা নেই। অধিক মুনাফা অর্জনের স্বার্থে নিজ বিবেচনা অনুযায়ী প্রচলিত আইনের সংশোধন বা পরিবর্তন করতে পারে কারা? বেসরকারি প্রশাসন, কিন্তু সেটা সরকারি প্রশাসন পারে না। সরকারি প্রশাসন 5 কি বলছে না, সরকারি প্রশাসন আইনের দৃষ্টিতে সাম্যনীতি দ্বারা পরিচালিত হয়। এখানে বিশেষ সুযোগ সুবিধা দান অথবা পক্ষপাতিত্বের কোনো স্থান নেই। পক্ষপাতমূলক আচরণ সমালোচিত হয়। অন্যদিকে বেসরকারি প্রশাসনে দ্রব্যমূল্য নির্ধারণ অথবা বিক্রেতার ব্যাপারে বৈষম্যমূলক নীতি অবলম্বন করে। এখানে অবাধে পক্ষপাতিত্ব চলে। 6 কি বলছে না, আমলাতান্ত্রিক জটিলতা তথা লাল ফিতার বাঁধন সরকারি প্রশাসনের অন্যতম বৈশিষ্ট্য। তাহলে সরকারি প্রশাসনের অন্যতম কি বৈশিষ্ট্য না, আমলাতান্ত্রিক জটিলতা তথা লাল ফিতার বাঁধন, মানে তাদেরকে লাল ফিতা দিয়ে বেঁধে দেওয়া হয়, যেটা সরকার বলে সেটাই তাদেরকে করতে হয়। এখানে সিদ্ধান্ত গ্রহণ ও রূপায়ণে অযথা বিলম্ব পরিলক্ষিত হয়, কিন্তু বেসরকারি প্রশাসনে এরূপ সমস্যা আশঙ্কা দেখা যায় না। 7 নম্বরে কি বলছে না, সরকারি প্রশাসন কি বলছে না, সরকারি প্রশাসনের কর্মীবৃন্দ মন্ত্রিপরিষদীয় দায়িত্বের আড়ালে থাকে কাজ করেন। তাদের কোনো ব্যক্তিগত
আয়বদ্ধতা নেই। সমস্ত দায়িত্ব বিভাগীয়। অন্যদিকে বেসরকারি প্রশাসনে কর্মীদের নিজ নিজ কাজের জন্য প্রত্যক্ষভাবে কর্তৃপক্ষের কাছে দায়িত্বশীল থাকতে হয়, ফলে তারা ব্যক্তিগতভাবে মুনাফা বা সুনাম দুর্নামের অধিকারী হন। এখানে মুনাফা বলা গেছে, সুনাম বা দুর্নামের অধিকারী হন। এই পিডিএফটা টেলিগ্রামে সেন্ড করা হবে। তো এখানে দুটো প্রশ্ন আছে, এই জনপ্রশাসন ও বেসরকারি প্রশাসনের মধ্যে পার্থক্য, আর পোস্টকর্ম সম্পর্কে একটি টিকা লেখো। এই পোস্টকর্ম সম্পর্কে একটি টিকা লেখো, এটি দ্বিতীয় ভিডিওতে তুলে ধরা হবে। থ্যাংক ইউ।